লোভনীয় ক্রিস্পি পটাটো রেসিপিটা কতটা ক্রিস্পি হলে এমন শব্দ হয় নিশ্চয়ই সেটা দেখেই বুঝতে পেরেছেন। আমি আজকে একটা লোভনীয় ক্রিস্পি পটাটো স্ন্যাক্স বানাচ্ছি। এখানে আমি 5টা আলু নিয়েছি। আপনারা আলু একটু বেশি নেবেন, কারণ পটাটো চিপস ভাজলে, স্ন্যাক্স রেসিপি ভাজলে অল্প হয়ে যায়, এই জন্য বেশি নেবেন। আর আলুটা আমি কিভাবে কেটেছি দেখুন। 4-5 থেকে একটু আলুর যে পাতলা অংশগুলো, এগুলো আমি সাইড দিয়ে একটু কেটে নিয়েছি, যাতে সমানভাবে স্লাইস করার পরে সুন্দরভাবে সমানভাবে আলুর যে টুকরোগুলো, ওই টুকরোগুলো যাতে সুন্দরভাবে এক সমানভাবে হয়। আর একটা আলুকে আমি 3 পিস করেছি স্লাইস করে। এমন মোটা করে করবেন, পাতলা হলে কিন্তু আলুর যে টুকরোগুলো, পটেটোর যে পিস, ওগুলো কিন্তু পরে পাতলা হয়ে যাবে, ভালো লাগবে না। ঠিক এভাবেই আপনারা কেটে নেবেন। আমি কিভাবে কেটেছি নিশ্চয়ই দেখতে পেরেছেন। এখন আমি আলুর পিস সবগুলো টুকরো করে নিয়েছি আর চুলায় গরম পানি দিয়েছি। গরম পানি বলক এসেছে। এখন আমি চুলায় এগুলো 15 মিনিট সেদ্ধ করব। জাস্ট 15 মিনিট, এর বেশিও না আর কমও না। আর এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি। 15 মিনিট সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলছি। উঠিয়ে সাথে সাথে আমি ঠান্ডা পানির মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আমি যেভাবে বলছি আর যেভাবে করছি ঠিক সেভাবেই আপনারা বানাবেন, তাহলেই ক্রিস্পি হবে। ঠান্ডা পানির মধ্যে জাস্ট একটু নেড়েচেড়ে, হালকা নেড়েচেড়ে এখন আমি উঠিয়ে ফেলবো আলুগুলো। উঠিয়ে তারপরে আমি এই আলুগুলোর পানি ঝরিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই এভাবে পানি ঝরিয়ে নেবেন। আমার আলুগুলোতে একটু পানি ছিল, ভালোভাবে পানি ঝরা হয়নি। সেজন্য আমি যে কর্নফ্লাওয়ার দিব, কর্নফ্লাওয়ারের যে পাউডার, এগুলো কিন্তু হালকা একটু ভেজা ভেজা ছিল। তাই আপনাদেরকে বলছি যে আপনারা ভালোভাবে পানি ছেঁকে নেবেন। 10-15 মিনিট ছেঁকে নিলেই ইনাফ। এখন আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে একটা পলিথিন ব্যাগে নিয়েছি, কারণ ভালোভাবে ঝেঁকে নিলে একদম পারফেক্টভাবে আলুর গায়ে লাগবে কর্নফ্লাওয়ারগুলো। আপনারা চাইলে হাত দিয়ে বা বাটিতে নিয়েও ঝেঁকে নিতে পারেন। এটা ঝেঁকে নিলে খুব ভালো হয়। দেখুন, একটু পানি ছিল আলুর গায়ে, সেজন্য একটার সাথে একটা লেগে গেছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ভালোভাবে 10-15 মিনিট পানিগুলো আলুগুলো সেদ্ধ হওয়ার পরে পানি ঝরিয়ে নেবেন, তাহলে আর লেগে যাবে না। এখন আমি লেগে গেছিলো তাই একটু হালকা হালকা নেড়েচেড়ে দিয়েছিলাম যাতে আলগা হয়ে যায়। এই তো সুন্দরভাবে আলগা হয়ে গেছে, প্রবলেম হয়নি। এখন আমি চুলায় জাস্ট 8 মিনিট রেখেছি। 8 মিনিট রেখে হালকা করে হালকাভাবে আমি নেড়ে দিয়েছিলাম। জোরে নাড়ালে কিন্তু আলুগুলো ভেঙে যেত। আমি জাস্ট 8 মিনিট পরে উঠিয়ে নিয়ে আবার 15 মিনিট রেখে দিলাম। রেস্টে 15 মিনিট অবশ্যই রাখতে হবে। তারপর আমি এখন আবার 15 মিনিট পরে চুলায় দিয়ে দিলাম। গরম হতে হবে তেলগুলো, অবশ্যই গরম তেলে আপনারা দিয়ে আবার 5 মিনিট ভেজে নেবেন। আমি এখন হালকা যেভাবে নাড়াচ্ছি, আপনারাও ঠিক সেম টু সেম ওভাবেই হালকা হালকাভাবে নাড়াবেন। 5 মিনিট নাড়িয়ে তারপরে আপনারা ভেজে উঠাবেন। আমি 5 মিনিট ভেজে নিয়েছি। 5 মিনিট পরে আমি নামাবো। দেখুন 5 মিনিট পরে কালারটা কেমন হয়েছে, ব্রাউন কালার হয়ে গেছে আর ভাজা হয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমি নামিয়ে ফেলবো। নামানোর পরে আমি আপনাদেরকে ক্রিস্পি পটেটোসগুলো শব্দ শোনাবো কতটা ক্রিস্পি হয়েছে। আর নামিয়ে এখন আমি চাট মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট, আর চিলি পাউডার দিয়ে দিচ্ছি খুবই সামান্য, 1/2 চা চামচ দিয়েছি আমি। মরিচের গুঁড়ো দিলে টেস্টটা বেড়ে যায়। দেখুন শব্দটা কতটা ক্রিস্পি শব্দ এসেছে, দেখেছেন কত ভালো লাগছে। আমার কাছে মানে শব্দটা খুব ভালো লাগে এভাবে ক্রিস্পি পটেটোস ভাজার পরে। এই যে দেখেছেন কত ক্রাঞ্চি হয়েছে।
সো এভরিওয়ান, আমার পটেটো রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন, তারপর আমার পাশে থাকবেন। আর বাসায় অবশ্যই এভাবে বেবিদেরকে ক্রিসপি পটেটোস রেসিপিটা বানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।